বাংলাদেশের স্থানীয় বা দেশি মাছগুলো বলতে আপনারা যেই মাছগুলো চিনে থাকেন এর মধ্যে রানী মাছ হচ্ছে খুবই পরিচিত ছিল এক সময়, যা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে, আপনারা জানেন। আজকে আমি রানী মাছ বা বৌ মাছ সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি। এই মাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রিস্টুলেপিস মার্জিনাটা। এই মাছটি কোনো বহিরাগত মাছ নয়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশ প্লাস নেপাল, ভারত, মায়ানমারের মিঠা পানির জলাশয়ের এই মাছ। এখানেই এদের জন্ম, প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটিতেই এই মাছের আবাসস্থল হিসেবে এরা বসবাস করতেছে এবং এই জন্যই আমরা এই মাছটি দেখে থাকি। এটি বিদেশি বা কোনো সাগরের মাছ এরকম কিছু নয়। এই মাছগুলো মানুষের কাছে আসলে এত জনপ্রিয়তার কারণ হচ্ছে এর গায়ের রং। এর গায়ের রংটা হচ্ছে হলুদ এবং কালোর কম্বিনেশন, ডোরাকাটা জেব্রা, ঠিক জেব্রার মতো। আপনারা জেব্রা দেখবেন যেরকম সাদা এবং হলুদের যে একটা ডোরাকাটা ঠিক সেম রকম হবে, হলুদ এবং কালোর সমন্বয়ে এর ডোরাকাটা একটা গায়ের রং। তো এর জন্যই এইটি মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু। এই অত্যন্ত চর্বি থাকার কারণে খুবই সুস্বাদু হয়ে থাকে এই মাছ এবং দামের দিক থেকে অনেক সহজলভ্য। তো বর্তমান সময়ে এই মাছটি আসলে আগের মতো পাওয়া যাচ্ছে না। তো তারপরে এখন আপনি যেই সব অঞ্চলে এই মাছগুলো পাবেন সেই অঞ্চলগুলোর মধ্যে হচ্ছে যেমন হাওর এবং বিল অঞ্চল, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহের কিছু অঞ্চলে এই মাছটি পাওয়া যায়। তবে সুনামগঞ্জের এইটাতে একটু বেশি পাওয়া যাবে। তারপর আপনি খাল বিল বা নদী নালার এরিয়া যদি আপনি খুঁজেন, সেক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই দিকটাতেও আপনি কিছুটা দেখতে পাবেন এই মাছ। ঝিনাইদহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলটাতেও এই মাছটার কিছুটা বিচরণ দেখা যায়। মাছগুলো সাধারণত শান্ত এবং মিঠা পানিতে বসবাস করতে পছন্দ করে। এরা বর্ষাকালে প্রজনন ঘটিয়ে থাকে। যেমন বর্ষাকালে যখন আপনার পানিতে খাল বিল ভরে ওঠে তখন ওরা এই যেমন জুন থেকে সেপ্টেম্বর এই মাসের মধ্যে ওরা নদীতে গিয়ে ওদের প্রজননটা ঘটায় এবং এই প্রজননের মাধ্যমে ওদের বংশ বিস্তার হয়ে থাকে এবং ওরা তারপর থেকে দেখা গেছে ওই মা মাছটি আবার বাচ্চাগুলোকে ছেড়ে দেয় বিলে বিচরণ করার জন্য। তবে বর্তমান সময়ে এই মাছটিকে কৃত্রিমভাবে প্রজনন ঘটানো হচ্ছে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। এই মাছ আবার বাংলাদেশের জনমানুষের কাছে ফিরিয়ে আনবে কৃত্রিম প্রজননের মাধ্যমে, এই আশা করা যাচ্ছে। তবে ওনাদেরও সফলতা খুব ভালো, ওনাদের এখান থেকে আউটপুটটা খুব ভালো আসছে যে এই মাছের প্রজননটি খুবই ভালো হচ্ছে। সেখান থেকে আশা করা যায় এই মাছকে নিয়ে আবার ভবিষ্যতে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া আবার হয়তো এই মাছকে মানুষের খাবারের প্লেটে আবার ফিরে পাবে। তো এরকম আরও নতুন নতুন বা বিলুপ্তি প্রায় এরকম কোনো মাছ নিয়ে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে তো কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমি বিস্তারিত তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।